আমরা দুজন বেরিয়ে পড়েছি এক অনুষ্ঠান বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এই তো আমরা গল্প করতে, করতে প্রায় পৌঁছেই গেলাম অনুষ্ঠান বাড়ি। সেখানে গিয়ে না আমরা কোন বাড়িতে যাব ঠিক বুঝে উঠতে পারছিলাম। পাশে এক কাকা দেখিয়ে দিল এদিক দিয়ে উপরে যেতে। তাই আমরা উপরে উঠে গেলাম। উপরে উঠে আমরা সেখানে বলতে গেলে কাউকেই চিনি না। তাই আমরা দুজনেই গল্প করছিলাম। আর এদিকে একটু মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম। তারপর আমি আমার দিদি দুজনে বসে বসে গল্প করছিলামই, তার মধ্যে দেখি দাদু এসে হাজির। দাদু আমাদের সাথে গল্প করলো, কথাবার্তা বললো। তারপর ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা দুজনেই রওনা হলাম। তারপর ওখান থেকে বের হতে হতে আমাদের দুজনের মনে পড়লো যে বহু দিন হয়ে গেছে আমরা ফুচকা খাই না। তার জন্য আর দেরি না করে আমরা দুজন রাস্তায় বেরিয়ে পেলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এই লাইটিং দেখে আমার দিদির নিয়ত চেঞ্জ হয়ে গেল। ও নাই নাই করে ওখান থেকে আমাকে 100টা ফটো তুলে দিতে হয়েছে। তারপর ও ওখান থেকে বেরোলো। সেটা আলাদা ব্যাপার, একটা ফটোও ভালো আসেনি। তো কি হয়েছে, আমি কি তোর ফটো তুলতে আসছি? আমি আসছি ফুচকা খেতে, আমি ফুচকা খাবো, ফুচকা খেয়ে বেরিয়ে যাবো। তারপর ফুচকা খেয়ে আমরা যেই বেরোলাম তখনই একটা কাণ্ড ঘটে গেল। 10 টাকার ফুচকার জন্য 10 টাকার ফুচকার জন্য সম্পর্ক ভেঙে দিয়েছিল দোকানদারের সামনে। বলি কি আমার 10 টাকা আমাকে ফেরত দাও। টাকা আনিনি আমি। টাকা নিয়েছি তো ফুচকা দোকান ঢুকলি কেন? বড় লোক। এখান থেকে ঘুরে আনছিলাম মা বাবা, শুয়ে ঘুরে আনছিলাম বড়জনটাকে, আর ওখান থেকে আমার ছোট দূরে ঘুরে আনছিল। তারপর কি ফুচকার দোকানে আমার 10 টাকা চুনা লাগাই আমরা বাড়ি চলে আসলাম। আজকের মতো টাটা। এখানে